পাপিয়ার একটি সুন্দর গাছ আছে। গাছটি পাপিয়া 2 দিন আগে যখন কিনেছিল মুকুল বা কুড়ি হতে শুরু করেছিল এবং পাপিয়ার গাছটি মারা যাওয়ার আগে 98 দিন ছিল। গাছটির সর্বোচ্চ উচ্চতা হয়েছিল 30 সেন্টিমিটার। টি দিন পর এখানে এইচ এর ফাংশন টি, ধরি এইচ গাছের উচ্চতা সেন্টিমিটারে। ফাংশনের ডোমেইনে কোনটি বেশি উপযুক্ত এবং বিকল্পগুলো পূর্ণ সংখ্যায় এবং ভাসমান বিন্দুতে দেওয়া আছে। একটি বিষয় মনে রাখতে হবে, ফাংশনের ডোমেইন ফাংশনকে এভাবে বর্ণনা করা যায়। এটিকে প্রদানকৃত অথবা ইনপুট মানের সেট বলা হয়। ইনপুট মান হলো টি, যেটি দিয়ে দিনের সংখ্যা বোঝায়। তাহলে তুমি যদি একটি টি বসাও, অর্থাৎ এইচ ফাংশনের ইনপুট মান হলো দিনের সংখ্যা, তাহলে গাছগুলোর উচ্চতা ফলাফল হিসেবে বেরিয়ে আসবে। তাহলে ধরে নেই প্রারম্ভিকভাবে 0, 1, 2 দিন পর্যন্ত ধারণা নেই, অবিরত ধ্রুবক, এবং আমরা বলতে চাই কিন্তু 1.5 মনে হচ্ছে কাজ কি হবে, অথবা 3.175। প্রকৃত টি এর সাবসেট না হওয়ার কোনো কারণ নেই। 97.99, কারণ তুমি হয়তো ভাবছো এটিকে হয়তো 1-এর মতো, তাহলে আমি বলবো এটি ভুল। ডোমেইনের সময়কাল নির্ধারণ করার জন্য অনুরোধ করছি। তার আগ পর্যন্ত টি ধরে নিচ্ছি গাছ কেনার 2 দিন আগে। টিকে বলা যায় 98 এর ফাংশন ঋণাত্মক 2, এবং 2 দিন আগে একটি গাছ কিনতে টিকে বলা যায় ঋণাত্মক 2। তুমি 98 দিন পর্যন্ত করতে পারো অথবা টি। তাহলে এবার ধরে নেই, সুতরাং ঋণাত্মক 2 ধারণকারী অঞ্চলে। এর কারণ হলো এটি দিয়ে সর্বনিম্ন বিন্দু বোঝাচ্ছে, যদিও এখানে সবচেয়ে বড় মান টি এর মধ্যে ঋণাত্মক 2 অন্তর্ভুক্ত নয়। তুমি হয়তো ব্যবহার করে থাকতে পারো। টি ব্যবহার করতে হবে কারণ একটি ঋণাত্মক 2 এবং ক্রমান্বয়ে 98 এখানেও ব্যবহৃত হবে। টি এই ভাগের একটি ভুল, তাহলে টি হতে পারে ঋণাত্মক 2, তাহলে এটি হবে ঋণাত্মক 2 ক্ষুদ্রতম বা সমান টি ক্ষুদ্রতম বা সমান 98 দিন হওয়া উচিত। উত্তরটি মিলিয়ে দেখি, হয়েছে।